এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে গাছ কাটার মেশিন কিভাবে কাজ করে এবং এটা কিভাবে ফিটিং করতে হয়, মার্কেটে এটার প্রাইস কত, বাংলাদেশে কি কি ধরনের মেশিন পাওয়া যায় এবং এগুলো কি সত্যিই কাজ করে কিনা না, টোটাল ডিটেইল আপনারা এটাতে পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইড বারটা খুব ভালো করে লাগাতে হবে। যদি গাইড বারটাতে যদি আপনি ভুল করেন বা চেইন লাগানোর সময় যদি আপনি ভুল করেন, তাহলে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাই অবশ্যই যখন আপনি গাইড বারে চেইন লাগাবেন অবশ্যই খেয়াল করে লাগাবেন এবং চেইন পিনিয়নের ঠিক মতো চেইনটা বসছে কিনা সেটা ভালো করে খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে আপনার যে ব্রেক কাভার যেটা আছে ওইটা ফিটিং করতে হবে। মার্কেটে এবং টিকটকে এবং হচ্ছে ফেসবুকে এবং হচ্ছে ইউটিউবে অনেকেই দেখেন 5,000, 10,000, 7,000 টাকার চেইনসো মেশিন পাওয়া যায় পেট্রোল চালিত। যদি আপনি প্রফেশনাল কাজের জন্য এই মেশিনটা নিতে চান, তাহলে আমি বলবো যে আপনার টাকার বরবাদি আপনি নিজেই করবেন। কারণ হচ্ছে এগুলো হচ্ছে একবারে লো গ্রেডের পার্টস দিয়ে তৈরি করে। বিশেষ করে বাংলাদেশে অনেক মেশিন ফিটিং করে ফেলে। সাপোজ ধরেন এই মেশিনের একটা চেইনের দাম হচ্ছে 1500 টাকা, একটা গাইড বারের দাম হচ্ছে 1500 টাকা, একটা প্লাগের দাম হচ্ছে 625 টাকা। একটা কম দামি মেশিনের চেইনের দাম হয় ধরেন 600 টাকা, গাইড বারের দাম ধরেন 500 টাকা এবং প্লাগের দাম 100 টাকা। একবারে লো গ্রেডের পার্টস দিয়ে তৈরি হয় কম দামি প্রোডাক্টগুলি। যদি আপনি ভালো কাজের জন্য ভালো মেশিন খোঁজেন, তাহলে ইনকো, টোটাল, ডেলি, ডংচেং, ওয়াটফো, এমটপ এই ব্র্যান্ডগুলো ছাড়া আসলে ট্রাস্ট করা মুশকিল। যে আপনি যদি লং টাইম কাজ করতে চান, তাহলে আপনার টাকার বরবাদি করবেন। আপনি যদি 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে মেশিন কেনেন এবং আপনার বাসা বাড়িতে আপনি ব্যবহার করতে চান, তাহলেই কিন্তু আপনি ভালো প্রোডাক্টটাই পারচেস করবেন। চেইন আপনার টাইট দেওয়ার জন্য এখানে একটা ছোট্ট একটা স্ক্রু আছে সোল্টেড, এটা একটু অল্প অল্প করে একটু টাইট দিবেন, ঢিলা দিবেন, দেখবেন এটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছে। খুব সহজে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন আমি কিভাবে কি ফিটিং করতেছি, আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। আর এটা হচ্ছে 18 ইঞ্চি ইনকো ব্র্যান্ডের, যেটা মার্কেট প্রাইস হচ্ছে 13,500 টাকা এবং এটার আরেকটা সাইজ আছে যেটা হচ্ছে আপনার 24 ইঞ্চি, যেটার প্রাইস হচ্ছে 20,000 টাকা। আমি এই মেশিনটা আজকে চালাইয়া দেখাবো আপনাকে ফিটিং করার পর। আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন, চেইনটা ফিটিং করার পর অতিরিক্ত টাইট যেন না হয় চেইনটা এবং অতিরিক্ত লুজ যেন না হয় চেইনটা, এবং চেইনের ধারটা ঠিকভাবে আছে কিনা একটু ভালো করে খেয়াল করে তারপরে আপনারা কাজে যাবেন। এবং এই মেশিনটা চালানোর সময় অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস, চোখে চশমা এবং মাথায় ক্যাপ এবং ভালো সেফটি শু পরে তারপরে আপনারা কাজ করবেন। বাংলাদেশে অনেকেই হচ্ছে সেফটি নিশ্চিত না করে লুঙ্গি পরেও কাজে লেগে যায়। তাই লুঙ্গি পরে কাজে গিয়ে অনেকেরই বড় দুর্ঘটনা ঘটছে। আর এই মেশিন দিয়ে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আর আপনি আমার মনে হয় না এই চেন দিয়ে কারো হাত পায়ের রগ কাটে, এটা আবার জোড়া লাগানো খুব মুশকিল। এটা হচ্ছে আপনার পেট্রোলের চেম্বার, যেখানে 1 লিটার পেট্রোলে 40 ml মোবিল দিতে হয় এবং ঠিক পাশে আছে হচ্ছে আপনার মোবিলের চেম্বার, যেটাতে হচ্ছে আপনার এই চেইনে মোবিল দেওয়ার জন্য এখানে মোবিল দিতে হয়। আর চেইনে মোবিলটা দেওয়াটা খুব বেশি জরুরি, কারণ চেইনে মোবিল না দেন তাহলে এটা ঘুরতে ঘুরতে গরম হয়ে চেইন নষ্ট হবে খুব সহজে। এবং আমি খুব ভালো করে এবং খেয়াল করে মেশিনটা ফিটিং করে নিছি, আপনারা মেশিনের লুক দেখলেই বুঝতে পারবেন। আর সামনে হচ্ছে ব্রেক, সামনে দিয়ে এটা থাকে তাহলে লক থাকবে, চেইন ঘুরবে না, এবং যদি পেছন দিয়ে থাকে তাহলে আপনার খুব সহজে আবার কাজ করতে পারবেন, লক থেকে খোলে। তারপর এখানে আছে অন অফের সুইচ, এটা হচ্ছে আপনার কিগার, এইভাবে টান দিতে হবে, টান দিয়ে তারপরে আপনাদেরকে মেশিন চালু করতে হবে। তো আমি টোটাল মেশিনটা চালিয়ে দেখাইলাম কিভাবে কি করতে হয় না করতে হয়, সব কিছু আপনাদেরকে বললাম। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদেরকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।